তুই তো একদম ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছো, রান্না বান্না করবে না? ওই রান্না কর দিয়ে করবো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আসছে না, গ্যাস নিতে পারছি না, টাকা নেই। কেন, গ্যাসের দাম নাকি বাড়বে না? গ্যাসের নাকি কোনো সমস্যা হবে না? আমি তো তাই শুনছি। কে বলেছে গ্যাসের দাম বাড়বে না? কোন সরকার বলেছে? তাহলে সমস্যা হচ্ছে বলছো? বিশাল সমস্যা হচ্ছে। ছেলে মোটে 10,000 টাকা ইনকাম করে, আমার স্বামী অটো চালায়, তাও কেন ভাড়া বাড়ছে না, তাহলে আমি কোথা থেকে আমি গ্যাস আনবো? ও মা, তাই তো, এটা কিন্তু একটা কেন এখানে আমার স্বামী অটো চালায়, ও গ্যাস ভরতে পারবে না, ও পেট্রোল ভরতে পারবে, তাহলে আমাদের মাইনে বাড়ছে না, ভাড়া বাড়ছে না, তোমার গ্যাসে রান্না আমার গ্যাসে রান্না হচ্ছে না, আমার গ্যাস শেষ। আমি এবার ওই যাচ্ছি কি ইট গাঁথনি করবো, গাঁথনি করে আর মাঠে ঘাটে গাঁথনি না, উনুন বানাবো। হ্যাঁ উনুন, ওই ইটের উনুন বানিয়ে তো মাঠে ঘাটে, এই যে আমাদের পাশে বাগান আছে, মিদ্ধার বাগান, ওখান থেকে 4টি পাতা এনে রান্না করবো। কপাল খারাপ। এ বাবা, এত কষ্ট করে মোদিজি তোমাদের সব উজ্জ্বল যোজনা দিল গ্যাসের জন্য, এবারে তাহলে বাতিল? উজ্জ্বল যোজনা বাতিল, সব বাতিল। তাহলে আবার সেই মানুষের উনুনেই ফিরে আসলো শেষে? ফিরে আসছে এমন গ্যাসের পরিষেবা দিল ভগবান। আমি করছি ওই যে লক্ষ্মী ভান্ডারটা আমি পাচ্ছি, যেটা সত্যি কথা 500 টাকা বাড়িয়েছে, 500 টাকাটা আমি যত্ন করে রেখে দেবো, আর একটা 500 টাকা দিয়ে কেনা খাবার বিরিয়ানি টিরিয়ানি যা পাচ্ছি, যে কদিন পাচ্ছি এনে খেয়ে পেটটা তো বাঁচাই, তা চিন্তা হবে সামনের মাসে আবার লক্ষ্মী ভান্ডার পাবো। মানে ওই 500 টাকা দিয়ে 5 দিনে মোটামুটি বিরিয়ানি দেওয়া মতো তুমি খেতে পারবে। 100 টাকা করে প্লেট 5 দিনে আমার মোটামুটি হয়ে যাবে। ছেলেদের বলেছি এখান ওখান থেকে যা পারিস একটু ঘুরিয়ে গাড়িয়ে বিক্রি কর। মানে 500 টাকা দিয়ে তুমি 5 দিনে মোটামুটি সেভিংস করছো অন্তত গ্যাসটা। সেভিংস করছি যাতে গ্যাসটা তুলতে পারি।